আজকের রেসিপিটা হচ্ছে আলুর ডালের ডিম। এই আলুর ডালের ডিম কিভাবে রান্না করা হয় তা আজকে আপনাদের মাঝে শেয়ার করব। মরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম। এই যে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আদা, রসুন, জিরা, তেজপাতা যা লাগে বাটি ধুয়ে দিয়ে দিলাম। মশলা কষানো হয়ে গেছে, এখন আলু দিয়ে দিলাম। ভাজা ভাজা করে নিছি, একটু পানি দিয়ে দিলাম। আলুর ডালে কষানোর মধ্যেই মজা, যত কষাবেন ততই মজা। বন্ধুরা আর একটু পানি দিয়ে দেই, ভালো করে কষাই নেই। 2-3বার ডাল দিয়ে পানি দিয়ে কষাইলে ডাল দিয়ে টেস্টটা চলে আসে। ডিমটা ভাইজা থইছি, এই যে ডিমটা এভাবে কাইটা দিবেন। কাইটা দিলে তরকারির মধ্যে সব মিশে তরকারিটা মজা হয় বেশি। এই যে কাইটা রাখলাম, জল দেওয়ার পরে জাল হওয়ার পরে তারপর দিয়ে দিন। দেখছেন কষাবেন তো কত সুন্দর হয়ে জানছে। যত কষাবেন তত তরকারিটা স্বাদ হইবে। প্রিয় ভাই বোনেরা, এই যে আলু ডাল কষানো হয়েছে, এখন ঝোল দিয়ে দিব। ঝোল দিয়ে দিলাম আর একটু পানি দিয়ে জাল হইব তো বেশি করে। আজকে রোদ অনেক। এই যে ডিম দিয়ে দিলাম। ডিম দিয়ে এই যে ধইনা পাতা। ডালের ইটা দেখেন, লুকটা দেখেন, কালারটা দেখেন, ডালের চেহারাটা দেখেন কত সুন্দর। একবার তোমার মতো, আমার মতো তোমার মতো সুন্দর। সেই সাথে মা লবণ ঝাল জাল ঠিক মতো হয়েছে। ও কথাটা সুন্দর কইছো। নামাই ফেলামু। বেশি ঘন হয়ে গেলে স্বাদ নাকবো না, মিডিয়াম থাকতে হবে, বেশি পাতলাও না বেশি ঘনও না। কালারটা তো করাইছো। গরম রে। আটা দিমু, খাওয়া আটা দিতেছি। আলুর ডাল, ডিম দিয়ে ধইনা পাতা দিয়ে আলুর ডাল। এদিকে ধরো ইয়াটা, এটা একটু এমনি ধরো, এমনি। এদিকে তাকাও, একটু থালটা একটু ইচ্ছা করো।